বহির্বিভাগে প্রতিদিন ৫০০ রোগীকে সেবা দিতে সবার জন্য উন্মুক্ত করা হয়েছে চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালের বহির্বিভাগ। এখন থেকে রেলের কর্মকর্তা কর্মচারীর পাশাপাশি এই হাসপাতালে চিকিৎসা নিতে পারবেন সাধারণ মানুষ। তবে এখনো কিছু ডাক্তার এবং ওষুধের ঘাটতি থাকলেও দ্রুত তা পূরণের জন্য চেষ্টা করা হয় বলে জানিয়েছে স্বাস্থ্য কর্মকর্তারা। সম্প্রতি চট্টগ্রাম রেলওয়ের হাসপাতালটি জেনারেল হাসপাতাল হিসেবে পুনর্গঠিত হয়েছে। বাবুন পালের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। সিআরবি এলাকায় চট্টগ্রাম রেলওয়ে হাসপাতাল দীর্ঘদিন রেলওয়ে কর্মী ও তাদের পরিবারের চিকিৎসা সেবা দেয়। সম্প্রতি এই হাসপাতালটি সরকারি জেনারেল হাসপাতালে রূপান্তরিত হয়েছে। এতে করে হাসপাতালের বহির্বিভাগ এখন সাধারণ জনগণের জন্য উন্মুক্ত। ৫ টাকায় টিকিট কিনে চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে ওষুধও পাচ্ছেন তারা। চিকিৎসা সেবা নিতে আসা লোকজন বলছেন, স্বল্প খরচে চিকিৎসা সেবা পেয়ে তারা খুশি। তবে সব ধরনের ওষুধ পাওয়া যাচ্ছে না। এখন জেনারেল সুবিধাটা পাচ্ছে, আমরা পাচ্ছি সুবিধাটা। ৫ টাকা টিকিট দিয়ে আমরা ওষুধও পাচ্ছি। মনে করেন এই মেডিকেলটা কাছে, আমরা আসা যাওয়াটা একটু সুবিধা বেশি। আউটডোরের সেবাটা মোটামুটি ভালো, এই তো 2 দিন থেকে আরম্ভ হয়েছে, তো এটা মোটামুটি ভালো আছে। হাসপাতালের কর্মচারীরা বলছেন, প্রতিদিনই চিকিৎসা নিতে আসা রোগীর সংখ্যা বাড়ছে। আমাদের এখানে আমরা রেল এবং জেনারেল দুটোটাকে ওষুধ দেওয়া হচ্ছে। জেনারেল হওয়াতে রোগীর চাপও অনেক বেড়েছে। তো তার সাথে সাথে আমাদের যে আধুনিক ল্যাব, এখন মেশিনগুলো সব অত্যাধুনিক, সব অটোমেটেড মেশিন। আর রেলওয়ে হাসপাতালের বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা জানান, এখন পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ডাক্তার ও নার্স বাদে কোনো ধরনের সাপোর্টিং স্টাফ দেয়া হয়নি। তবে ডাক্তার ও ওষুধের ঘাটতি দ্রুতই পূরণ হবে। অর্থোপেডিক্স বা মেডিসিন একজনে আসলে হয় না, মেডিসিন 2 জন বা 3 জন। মেডিকেল অফিসারও এখনো মানে সবাই আসেনি, মেডিকেল অফিসারও একটু কম আছে না। এদিকে সিভিল সার্জন জানান, সব সুযোগ সুবিধাই ধীরে ধীরে কার্যকর করা হবে। এরই মধ্যে 19 জন বিশেষজ্ঞ চিকিৎসক ও 6 জন নার্সকে পদায়ন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। গত 14 মে অফিসিয়াল আমরা আউটডোর সার্ভিস চালু করেছি। পরবর্তীতে আমরা ধীরে ধীরে ইনডোর সেবা দিতে পারি, সেজন্য আমরা সেদিকে অগ্রসর হচ্ছি। চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালের এই রূপান্তর নগরীর স্বাস্থ্য সেবা ব্যবস্থাকে আরও উন্নত ও সহজলভ্য করে তুলবে বলে আশা নগরবাসীর। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম।